আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য চিন্তা করতেছেন, ভাবতেছেন যে আমি আমার স্বপ্নের বাড়িটা নির্মাণ করব, কিন্তু সাহস পাচ্ছেন না। এর পেছনে যে কারণটা সেটা হচ্ছে আপনি অনেক সময় ওস্তাকার এবং ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করেন, পর্যালোচনা করেন, এবং মেইন যে ফ্যাক্টটা সেটা হচ্ছে কত টাকা খরচ হতে পারে একটি বিল্ডিং নির্মাণ করতে। বিল্ডিং নির্মাণ করতে প্রথমত আপনাকে জানতে হবে যে আপনি কত শতাংশ জমির মধ্যে আপনার বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন। এটা 4 হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 2.5 হতে পারে, বা 1 হতে পারে। এটা ডিপেন্ড করে। আপনার জায়গার পরিধি যদি বেশি হয় তাহলে আপনার জিনিসপত্র বেশি লাগবে, আর জিনিসপত্র বেশি লাগলে সেক্ষেত্রে আপনার মূল্যটা বৃদ্ধি পাবে, যে দাম বেড়ে যাবে, খরচটা বেশি হবে। সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার জায়গার শতাংশের উপর। এখন আপনার জায়গার পরিমাণ হচ্ছে 3 অথবা 3.5 শতাংশ জায়গার মধ্যে আপনাকে বাড়ি নির্মাণ করতে গেলে 4 শতাংশর জায়গাতে যে খরচটা হয় সেই খরচটা কিন্তু আপনার হবে না, অনেক অংশেই কম হবে। তো এই জন্য ভয় না পেয়ে আপনি যদি বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনার কাছে এখন মোটামুটিভাবে ধরেন 10 লাখ টাকা বা 15 লাখ টাকা ক্যাশ আছে। আমি মনে করি আপনি বাড়ির কাজে হাত দেন। হাত দেওয়ার পরে কি হয়, আপনার যে টাকাটা ইনভেস্ট করলেন সেই টাকা দিয়ে আপনার কাজের অনেকটা অংশ হয়ে যাবে, মানে নিচ থেকে কাজগুলো হয়ে গেল, মোটামুটি ওই কাজটা হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনি আবার টাকা হলে আপনি আস্তে আস্তে করলেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি ভাবতেছেন যে আমি 40 লাখ টাকা লাগবে কমপ্লিট করতে, 40 লাখ টাকা হলেই আমি বাড়ি নির্মাণের কাজে হাত দেব। এটা একটা ভুল ধারণা। পুরোপুরি টাকা নিয়ে কেউ বাড়ি নির্মাণ করার কাজে নামে না, সবার কাছেই কম বেশি থাকে। তো আপনি যতটা আছে ততটা নিয়ে নামেন। আবার এখানে 3.5 শতাংশের মতো জায়গা নিচতে আমি আপনার করছি, পাইলিং করছি। পাইলিং করতে আমার খরচ হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা। এখন পর্যন্ত ছাদের মালটাল আমি সব নিয়ে আসছি, সব কিছু মাল আমার এখানে কমপ্লিট নিয়ে আসছি। এখন শুধু গেলে ওস্তাকার যারা আছেন রাজমিস্ত্রি, ওনাদের মজুরিটা, আর আমার কিছু ইট লাগবে, নাম্বার ইট, আর সিমেন্ট নিয়ে আসছি, সিমেন্টও নিয়ে আসছি। বালু লাগবে, সিলেকশন বালু আর আস্তর বালুটা লাগবে। সো সেখানে হয়তো আমার আর 2 বা 3 লাখ টাকার মতো খরচ আছে, তাহলে আমার ছাদটা ডালাই হয়ে যাবে। এখন পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় ছাদ ডালাই বাদ দিয়ে আর কি, ছাদ ডালাইটা যদি ইনক্লুড করি তাহলে আমার এখানে 17 লক্ষ টাকার মতো পড়বে আর কি, 17 থেকে 18 লক্ষ টাকা মতো পড়বে এই ছাদটা কমপ্লিট ঢালাই। তো এই হচ্ছে আপডেট। যখন বাড়িটা আসলে কি ছাদ ডালাই দেওয়া হয়ে গেলেই যে বাড়ির কাজের যে খরচটা কমে যায় তা না, এখানে খরচগুলো হয় যেমন আপনি যখন গাঁথনিটা কমপ্লিট করবেন, প্লাস্টারিং আছে, প্লাস্টারিংয়ে ওস্তাকারদের মজুরি আছে, সিমেন্ট আছে, তো এগুলো সব কিছু মিলায়। তো সবচেয়ে বেশি খরচটা হয় আপনার যখন আপনি গ্রিল করবেন, থাই করবেন, যখন আপনি ফিনিশিং কাজ করে টাইলস করবেন, ওখানে আপনার মোটামুটি একটু ভালো টাকা যাবে। সব মিলে আমি মনে করি আমার এই বিল্ডিংটা একতলা কমপ্লিট করতে এখানে 30 লক্ষ টাকার মতো লাগবে। টোটাল কমপ্লিট 30 লক্ষ টাকা খরচ হবে এখানে। এটা পরবর্তীতে আপনাদেরকে আমি বিস্তারিত আপডেট দেব, সিকোয়েন্সলি কোথায় কত টাকা খরচ হয়েছে ইন ডিটেলস। তাহলে হয়তো আপনাদেরকে একটা ধারণা হবে যে কোথায় আমি কত টাকা ব্যয় করলাম পুরো বিল্ডিংটা নির্মাণ করতে। তো এখানে আমি বিল্ডিংটা কমপ্লিট করব, আমারও সম্ভবত স্বপ্ন ছিল 2 তলা, এখন ভাবতেছি না 2 তলা না, যদি একটু সময় পাই হাতে 3 তলা পর্যন্ত করব। কারণ নিজে থেকে বিল্ডিং করার মধ্যে যে একটা রিল্যাক্স এবং স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটা থাকে না যদি দূরে থাকি। হয়তো অনেক সময় একটা ভিতরে চিন্তা থাকে যে হলো কি না, ভালোভাবে হবে কি না, বা করলো কি না, বা ম্যাটেরিয়ালটা ভালো দিল কি না। এখন চোখের সামনে দেখতেছি, ভালো মন্দ জাস্টিফাই করতে পারতেছি, এটাই স্যাটিসফ্যাকশন, আর কিছু না। তো যাই হোক, ভালো থাকবেন।